ইমাম দাঁড়িয়ে হাতবার দিল, তুমি কীভাবে মানলে? তাই ইমাম যখন খুতবা দিয়েছে আমি দূরে বসে মুখ দিয়ে আন্দাজ করছি, মানে আমার মুখ ইমামের দাড়ি দেখে দাঁড়িয়ে একটু ছোটো দেখাবো। আমি বললাম, দেখো ইমামের দাড়ি তুমি এক মুষ্টি ছোটো দেখে নামাজ হবে কিনা ফতোয়া চাচ্ছ, তোমার দাড়ির খবর কি? আমার নাম। তাহলে যেই বাংলাদেশে ইমামের দাড়ি এক মুষ্টির নিচে হলে মানুষ তার পাশে নামাজ পড়বার চায় না, তাহলে সমস্ত মুসল্লির চোখ ইমামের দিকে আসে না? নাই। তো শুধু ইমামের দিকে আপনার তাকান কেন? যারা ভোট চাপার নেতা হবার চায় এদের দিকে তাকানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটা হলো মসজিদের ইমাম আর একটা হলো সমাজের ইমাম। মসজিদের ইমাম ভালো চান, কিন্তু সমাজের ইমাম কেমন চান? উমর ফারুক বললেন, বেটারে এই ছোট পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দেই? তোর জুব্বাটা আমাকে দিয়া দে। আব্দুল্লাহ বলে, আমার কাপড় আমার বাবাকে দিয়া দিলাম। গভীর রাত্রে বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আমরা সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরাটার নাম হলো সূরা আসর। ধরে বলে নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। সময়ের খুবই গুরুত্ব। যেরকম প্রধান অতিথি সাহেব সময়ের দিকে খেয়াল করে চিন্তা করতেছে, বাসায় যায়, কিন্তু আপনাদের মধ্যে এমন একজন মানুষ দাঁড়ায় বলেন তো, হুজুর আমি এখান থেকে বাড়ির যাবার পার বই। একটা লোক বুকে থাবা দেখেন, আমার বাড়ি সব চাইতে নিকটে, আমি বাড়ির যাওয়ার পার বই। এই সামান্য কথা বলার সাহস যদি আমাদের না থাকে তাহলে আমরা সময়ের গুরুত্ব কেন দিচ্ছি? ওইদিকে কতগুলো ফ্যাস ফ্যাস করতেছি, ফ্যাস ফ্যাস। কোরআনের মাহফিলের আশেপাশে তুমি কথা বলো, তোমার কথা যদি বক্তার কানে আসে মরার 7 দিন আগে আল্লাহ তোমার জবান বন্ধ করে দিবে, তোমার জবানে কলেমা উচ্চারণ হবে না। জোরে কথা ঠিক কিনা? ইয়ার কি মারতিছে? এটা হাট বাজার না, এটা বেহেশতের বাগান। আল্লাহ সময়ের শপথ করলেন, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা। এক পলক বোঝান, তাহলে এই দিকে তাকে আমার এই ভাইয়ের দিকে এই পর্যন্ত বাঁচার গ্যারান্টি আমাদের। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কি দেখতেছেন ভাই? দোয়া করবেন, হুজুর 6 তলা ভিত দিছি, 4 তলা কমপ্লিট হচ্ছে, ওই যে রড বাইর করেছে, 2 কান্দের 2 ফেরেশতা কয়, শয়তান উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, তোর জন্য 6 তালা না পাগলা, তোর সময় শেষ, নিচতলা। ধরে পান কোন তালা? আল্লাহ সময়ের শপথ করলেন, ওয়াল আসর মানে সময়ের শপথ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, যারা নামাজ না পড়ে বা শুনতেছেন, এই যুবকেরা তোমরা বুঝবারই পারতেছো না, প্রতি মুহূর্তে মুহূর্তে তোমাদের হায়াত থেকে সময় হয়ে যাচ্ছে। কি মনে করতেছেন? যেই মাগরিব আজকে বাদ দিলে, যে এশা বাদ দিলে, মরার আগ পর্যন্ত চেষ্টা করো ওই সময় আর ফেরত পাবে না। আমি একদিন আয়নার সামনে দাঁড়ায় 5 মিনিট আমি কান্দিছি। কান দেখালে আল্লাহ করলাম, আল্লাহ তুমি আমার ওই 30 বছর যে যৌবনকাল আসিল, খালি ওই 30 বছরের যৌবনকাল ফেরত দাও, যা আমার দিছ সব নিয়ে নাও। আমার এত বাড়ি ঘর সহায় সম্পত্তির কোনো দরকার নাই, আমার যৌবনের দরকার। বুঝতেছেন যুবক? বুঝতে পারতেছে না তোমার যৌবনের যে কি দাম? তুমি আজকে বুঝতেছ না, যেদিন আমার মতন বয়স হবে সেদিন চোখ দেখালি পানি পড়বে। বাজান, সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কার? আমার দিকে খেয়াল করেন, সময় বেশি বাকি নাই, খুব বেশি সময় নাই তো। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন বলেন তো, এই মানুষ তৈরি করছে কে? সবাই আমার সঙ্গে বলেন, আদর করে